আমার বন্ধুগণ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালেমার দাওয়াত দেওয়া শুরু করলো, মদিনায় যাওয়ার পরে মদিনাতে অসংখ্য ইহুদিরা রাসূলুল্লাহর কাছে এলো। তারাও ইহুদি ধর্ম ত্যাগ করে নবীজির উপরে কালেমা পড়ে তারাও মুসলমান হয়ে গেল। তাদের ভেতরে একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তৎকালীন সময় ইহুদিদের আলেম ছিলেন, মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসারী ছিলেন। তিনি ছিলেন একজন আলেম, ইহুদি ধর্মের আলেম। তিনি ইসলাম কবুল করলেন। ঈমান কবুল করার পরে তিনি মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি তো মুসা আলাইহিস সালামের ধর্মের অনুসরণ করেছি, এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুসরণ করছি। হযরত মুসা আলাইহিস সালামের সময়কার সপ্তাহের সম্মানিত দিন হিসাবে আল্লাহ পাক ঘোষণা দিয়েছিলেন শনিবার। কি বার কোন? শনিবারে তৎকালীন সময়ের বনি ইসরাইলের মানুষদের জন্য আল্লাহ পাক মাছ ধরাটাকে হারাম করেছেন। জানেন না এই ঘটনা আপনারা? শনিবারটা ছিল ইবাদতের দিন। শনিবার ছিল কিসের দিন? মুসা আলাইহিস সালামের অনুসারীরা এই শনিবারে ইবাদত করতেন এবং এই দিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য সেই সময়কার সপ্তাহের শ্রেষ্ঠতম দিন হিসেবে দিয়েছেন। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য সপ্তাহের শ্রেষ্ঠতম দিন সাইয়্যিদুল আইয়াম হিসেবে আল্লাহ পাক যেই দিনটাকে দিয়েছেন ওটা হলো জুমাবার, শুক্রবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন কথা কয় না কিবার? আর মুসা আলাইহিস সালামের সময় ছিল কিবার? শনিবার। আর মুসা আলাইহিস সালামের শরীয়তে ওটের গোশত খাওয়া ছিল হারাম, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে ওটের গোশত খাওয়া আল্লাহ করে দিয়েছেন হালাল। সুবহানাল্লাহ কোন? এখন আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঈমান কবুল করার পরে তিনি মনে মনে চিন্তা করতেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে তো শনিবারকে বিদ্বেষপূর্ণ আচরণ করা হয় নাই, এই দিনটাকে মন্দ দিন, খারাপ দিন বলে উল্লেখ করা হয় নাই। সুতরাং আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের শ্রেষ্ঠতম দিন শুক্রবার মেনে নিলাম, এর উপরে ইস্তেকামত থাকবো। পাশাপাশি মুসা আলাইহিস সালামের সময় যেহেতু শনিবারটা ছিল শ্রেষ্ঠতম দিন, এই দিনটাকেও আমি সম্মান জানাবো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধর্মের অনুসরণ হলো, মুসা আলাইহিস সালামের প্রতি বিদ্বেষ পোষণ হলো না। পাশাপাশি তিনি আবার চিন্তা করলেন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে ওটের গোশত খাওয়া হালাল আর মুসা আলাইহিস সালামের শরীয়তে ছিল হারাম, তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তে যেহেতু ওটের গোশত খাওয়া ফরজ নয়, সুতরাং আমি ওটের গোশত খাওয়াকে আমার জন্য আমি বর্জন করলাম। তাহলে মুসা আলাইহিস সালামের শরীয়তের প্রতি সম্মান হলো, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তের প্রতি কোনো বিদ্বেষ হলো না। তার মানে তিনি কিছু মুসা আলাইহিস সালামের শরীয়তের অনুসরণ করতে চাইলেন এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীয়তেরও অনুসরণ করতে চাইলেন। তার মানে তিনি দুই নৌকায় পা দিয়েছেন। কয় নৌকায়? কথা কয় না, কয় নৌকায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে প্রেরণ করলেন আর বললেন, যাও জিবরাইল আমার বন্ধুকে শোনায় দাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। নবী আপনি ঈমানদারদেরকে বলে দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হে মুমিনেরা, হে বিশ্বাসীরা, আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, তোমরা যখন ইসলামের ভেতরে প্রবেশ করবে পরিপূর্ণভাবে প্রবেশ করে নাও। পড়েন সুবহানাল্লাহ। ইসলামে যদি আসেন পরিপূর্ণভাবে আসতে হবে। আপনি মুসা আলাইহিস সালামের কিছু মানবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু মানবেন, তা হবে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক এমন শরীয়ত দিয়েছেন, সব নবীদের গুলোকে একসাথ করে
একত্রিত করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যিনি শরীয়ত দিয়েছেন তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? সুতরাং ঈমান আনার পরে আপনি অন্য জায়গা থেকে কিছু মানবেন, আবার ইসলাম ধর্মের কিছু মানবেন, শয়তানের পদঙ্ক অনুসরণ করবেন, শয়তানকেও খুশি করবেন, আবার আল্লাহরেও খুশি করবেন, তা হবে না। ঈমান আনতে হলে, ইসলামে প্রবেশ করতে হলে পরিপূর্ণভাবে ঢুকতে হবে। আদেশ কার? আরো জোরে বলেন কার? আচ্ছা, আব্দুল্লাহ ইবনে সালাম তিনি তো নবীর প্রতি বিদ্বেষ দেখাননি। তিনি কি বলেছেন? যে মুসা আলাইহিস সালামের প্রতিও সম্মান হইল, শনিবারকে আমি সম্মান জানাবো। যেহেতু মুসা আলাইহিস সালাম এই দিনে ইবাদত করতেন, আল্লাহ এটারে শ্রেষ্ঠ দিন করছেন, তাই আমি সেই দিনও ইবাদত করব। পাশাপাশি উটের গোশত যেহেতু আমার উপরে খাওয়াটা ফরজ না, এর জন্য আমি এটা না খেয়ে বর্জন করলাম। তাহলে মুসা আলাইহিস সালামের শরীয়ত বেঁচে গেল, অসুবিধা হলো না। কিন্তু আমার বন্ধুগণ, বিষয়টা আল্লাহর কাছে পছন্দের হলো না। আল্লাহ বললেন যে না, তুমি যখন ইসলামে ঢুকেছ, আমার কোরআন যা বলে, আমার নবী যা বলে, তোমারে তাই করতে হবে। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তার মানে আপনি কোরআনের কিছু মানবেন, কিছু মানবেন না। নামাজও পড়বেন, আবার সুদও খাবেন। নামাজও পড়বেন, জানাও করবেন, কোরআনও পড়বেন, আবার আপনি গান বাজনাও শুনবেন, তা হবে না। আপনি যখন ইসলামে ঢুকবেন, ইসলামে যা আপনার উপর ফরজ করা হয়েছে, যা হালাল করা হয়েছে তা গ্রহণ করতে হবে, যা হারাম করা হয়েছে তা বর্জন করতে হবে। এর নাম ইসলাম। এর নাম কি? সবাই বলেন এর নাম কি? কিন্তু আমার বন্ধুগণ, আজকে আমরা ইসলামের পরিপূর্ণ সব মানি, কথা কয় না? ইসলামের পরিপূর্ণ আমরা সব মানি, আমরা কিছু মানি, কিছু মানি না। যেমন আমরা জানি প্রতিদিন কয় ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু পড়ি কয় ওয়াক্ত? আর 2 ওয়াক্ত 3 ওয়াক্ত অনেকে পড়েই না। অনেকে হিসাব করে নিছে সপ্তাহে 1 ওয়াক্ত। সপ্তাহে কয় ওয়াক্ত? খালি জুমার নামাজ। অথচ জুমার নামাজ যেমন ফরজ, দৈনিক 5 ওয়াক্ত নামাজ তেমনই ফরজ। তাইলে আপনি কিছু মানলেন, কিছু মানলেন না। তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকেই বলছেন, বান্দা আমার শোনো, যেহেতু ইসলাম কবুল করেছো, ঈমান কবুল করেছো, ঈমান কবুল করার নাম শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুখে উচ্চারণ করলেই হবে না। এই কথা মুখে উচ্চারণ করতে হবে, অন্তরে বিশ্বাস করতে হবে, আর ইসলামের প্রত্যেকটা আরকান আহকাম মেনে জীবন পরিচালনা করা লাগবে। ঠিক কিনা? কিছু মানবেন, কিছু মানবেন না, তা হবে না। যারা কিছু মানে আর কিছু মানে না, তাদের পরিণতি দুনিয়ায় হবে ভয়াবহ, আর পরকালেও হবে ভয়াবহ। কথা কার? আরো জোরে বলতে হবে কার? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছে, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি আমার এই কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অমান্য করছো? কে বলছেন? আরো জোরে বলেন। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন। ওই যে যারা খালি শুক্রবার জুমার দিন নামাজ পড়েন, বাকি দিন পড়েন না, সিনেমাও দেখেন, আবার ওয়াজও শোনেন, গানও শোনেন, আবার কোরআন তিলাওয়াতও শোনেন, গানও করেন, আবার শয়তানরে খুশিও করেন, নামাজও পড়ে আল্লাহরে খুশি করে, আবার সিনেমা দেখা শয়তানরেও খুশি করে দেয়। আছে না নাই? তাদেরকে আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাযিল কিতাব, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো, ওয়া তাকফুরুনা বিবায, আর কোরআনের কিছু অংশ কি তোমরা অস্বীকার করছো নাকি? শুনে নাও, তারা কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ অমান্য করো যারা, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনের কিছু অংশ যারা মানো আর কিছু অংশ যারা অমান্য করো,
তাদের জন্য দুনিয়ার জীবনটা লাঞ্ছনা ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? ওই যে আমাদের দেশে কোরআনুল কারীমের একখান কথা ঢালাও ভাবে কিছু লোকেরা খালি অস্বীকারই করে নাই, ওইটাকে বাস্তবে রূপ দেওয়ার জন্য তারা এই দেশেও চেষ্টা চালিয়েছে। সেটা কি? কোরআনুল কারীমে আল্লাহ পাক বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলছেন মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম। কে বলেছেন? সবাই বলে না কে? কিন্তু 16 বছর যারা ছিল তারা মঞ্চে দাঁড়ায় বলতো প্রশংসা করছি জাতির জনক বঙ্গবন্ধু। বাকিটা আর বললাম না আর কি। বঙ্গবন্ধু না, ওইটার যদি জাতির জনক কয় বলতে হবে এটা হইলো বঙ্গবল্টু। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? জাতির পিতা পৃথিবীতে আল্লাহ পাক একজনকেই ঘোষণা দিয়েছেন, তার নাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আর এই ছাড়া যারা অন্য কাউকে জাতির পিতা বানাতে চায় মনে রাখতে হবে ওরা কোরআনুল কারীমের আয়াত অস্বীকার করেছে। কোরআনের আয়াত অস্বীকার যারা করেছে দুনিয়াতে লাঞ্ছনায় তারাই পরিণত হবে। ঠিক কিনা? তারা এখন সম্মানে আছে না লাঞ্ছনাতে আছে? লোকজন কয় যেখানেই পাবো খালি জুতা পিটা আর ঝাঁটা পিটা হবে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? লোকজন তাদেরকে এই দেশ থেকে যখন তাড়ালো তখন লোকজনের ভয়ে কোনটা যে কোন ইঁদুরের গর্তে ঢুকছে আল্লাহই ভালো জানে, খুঁজেও পাওয়া যাচ্ছে না। ঠিক কিনা? কথাই কথাই বলতো ক্ষমতা আমাদের এত আছে একেবারে সব খেলা হবে। হ্যাঁ, খেলা হবে, খেলা হবে স্লোগান দিয়া। খেলার মাঠ তৈরি হওয়ার পরে সবাই পালায়া গেল। ঠিক কিনা? এই লাঞ্ছনা কে দিয়েছেন? এই লাঞ্ছনা কে দিলেন? কথাটা আমার না আল্লাহর? আরো জোরে বলেন আমার না আল্লাহর? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। কোরআনের যারা কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না যারা, আল্লাহ পাক বলেন দুনিয়াতে তারা লাঞ্ছনাতে পড়বে। লাঞ্ছনা ছাড়া দুনিয়াতে তাদের জন্য আর কিছুই মিলবে না। এটা তো দুনিয়ার কথা, পরকালে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যারা কিছু কোরআনের কিছু অংশ মানলো আর কিছু অংশ মানলো না, যারা কিয়ামতের দিন আল্লাহ পাক বলছেন তাদের জন্য জাহান্নামের কঠিন আযাব আমি আল্লাহ পাক তৈরি করে রেখেছি। ওই আযাবের ভেতরে তাদেরকে নিক্ষেপ করা হবে। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে দুনিয়াতে লাঞ্ছনা চান কারা? দেখে হাত তোলেন। লাঞ্ছিত হতে চান? নাই, একজনও নাই। জাহান্নামের আযাব কারা কারা ভোগ করতে চান? একজনও নাই। তাইলে কোরআন সব মানার দরকার আছে না নাই? তাহলে কোরআন যদি সব মানতে হয় নামাজ দৈনিক কয় ওয়াক্ত পড়া দরকার? না সপ্তাহে এক ওয়াক্ত? দৈনিক কয় ওয়াক্ত? দৈনিক যদি 5 ওয়াক্ত হয় সপ্তাহে কয় ওয়াক্ত হবে? 35 ওয়াক্ত। এখন আপনারা 34 মাইনাস করে খালি এক ধরছেন, তাহলে কোরআনের কিছু মানলেন কিছু মানলেন না। আল্লাহ বলছেন এটা চলবে না। আমার বান্দারে তুমি যখন ইমানের ভেতরে ইমান এনেছো, ইসলামের ভেতরে যখন প্রবেশ করেছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। ইসলামের ভেতরে প্রবেশ করলে বরে কিছু মানবা আর কিছু মানবা না তা হবে না। পরিপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। আদেশ কার? আরো জোরে বলেন কার?
আমার বন্ধুগণ, এবার একটু লক্ষ্য করেন, আপনি করেন কি? আপনি ইসলামের ভেতর থেকে কিছু মানেন, আবার অন্য ধর্মেরও কিছু মানেন। আপনি ইসলামটারেও ভালোবাসেন, আবার অন্য ধর্মকেও ভালোবাসেন। এরকমও কিছু আছে না নাই? আবার আপনার ভেতরে এমন চিন্তা চেতনা, ইসলামটারে বাদ দিয়া অন্য কিছুর থেকে আপনি শান্তিও খুঁজে বেড়ান। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? যেমন আমাদের দেশের সংবিধান, ওইটা কি ইসলামের সাথে সম্পৃক্ত না ইসলামের সাথে সাংঘর্ষিক? কোথায় সাংঘর্ষিক? সকল ক্ষমতার উৎস আল্লাহ, ওনারা লাগালেন জনগণ। আল্লাহ বলছেন ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, সকল ক্ষমতার মালিক কে? আর ওনারা লাগালেন সার্বভৌমত্বের মালিক হলো জনগণ এবং সকল ক্ষমতার উৎস হলো জনগণ। নাউজুবিল্লাহ পড়ে। তাইলে এটা কোরআনের সাথে মিললো? কথা কয় না, এটা কোরআনের সাথে মিললো? তার মানে কোরআনের সাথে মিলে নাই, মানে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক। তাহলে তারা শান্তি খুঁজতেছে কোথায় গিয়া? ইসলামকে বাদ দিয়ে। অথচ আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার বান্দারে গোটা জীবনটা কিভাবে পরিচালনা করবে এমন কোনো কথা নাই যা আমি ইসলামের ভেতরে দেই নাই। ইসলাম হলো কমপ্লিট কোড অফ লাইফ। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ আমি তোমাদের জন্য ইসলামটাকে পরিপূর্ণ করলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আমার অনুগ্রহ তোমাদের উপরে পরিপূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আর তোমাদের জন্য মনোনীত দিন হিসেবে আমি আল্লাহ ইসলামকে পছন্দ করলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং মানুষের জীবনে যা যা প্রয়োজন এমন কোন কথা নাই যা আল্লাহ কোরআনে বলেন নাই। সুবহানাল্লাহ কইলেন না? আল্লাহ বলছেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি ইসলামটাকে, দিনটাকে পরিপূর্ণ করে দিয়েছি। সুবহানাল্লাহ কোন। সুতরাং আপনি শান্তি খুঁজেন কোথায়? আপনি কই যান? আপনি ইসলাম বাদ দিয়ে অন্য কোথাও শান্তি খুঁজতেছেন? আপনার কাছে কোরআন শুনতে ভালো লাগে না? আপনার কাছে আল্লাহর দ্বীনের কথা শুনতে ভালো লাগে না? আপনার কাছে গান বাজনা খুব মজা লাগতেছে, আপনি সেখানে শান্তি তালাশ করতেছেন? আল্লাহ পাক বলছেন না, যেটা করতেছো এটা আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কার কথা? সবাই বলেন কার কথা? আল্লাহ পাক বলছেন ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা, যারা ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম অন্বেষণ করো, অন্য ধর্মে শান্তি খুঁজো, অন্য কোথাও গিয়া নিজেকে শোভে দিতে চাও, তারা শোনো ফালাই ইউকবালা মিনহু, তোমাদের এগুলো আল্লাহর কাছে গ্রহণ হবে না। যদিও তুমি মুমিন দাবি করো, যদিও তুমি নামাজ পড়ো, যদিও তুমি কোরআন পড়ো, যদিও তুমি মসজিদেও যাও, কিন্তু আমার বন্ধুগণ মসজিদেও তুমি যাও আবার মন্দিরেও যাও, তার মানে বোঝা যায় তুমি ইসলামের ভেতরে শান্তি না খুঁজে অন্য জায়গায় শান্তি খুঁজতেছ, ঠিক কিনা? তোমাকে গানের আসরেও পাওয়া যায়, যাত্রা বলাতেও পাওয়া যায়, আবার তোমারে কোরআনের ময়দানেও পাওয়া যায়। তুমি কোরআনুল কারীমের মাহফিলেরও সভাপতি, আবার তুমি যাত্রাপালা গানের কনসার্টেরও তুমি সভাপতি। এরকম আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? তার মানে তারা এখানেও শান্তি খুঁজে, সেখানেও শান্তি খুঁজে। আল্লাহ কয় না, কাম হবে না। ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, ইসলামকে বাদ দিয়ে অন্য ধর্ম অন্বেষণ করলে তোমার নামাজ, রোজা, হজ, যাকাত, তোমার যাবতীয় আমল
কিছুই আল্লাহর কাছে কবুলই হবে না। ফালাই ইউকবালা মিন, এগুলো সব বাতিল হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে তুমি হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। ক্ষতিগ্রস্ততা বুঝেন? তার মানে নামাজ রোজা যা করছো কিছুই কাজে এলো না, এটা তোমার জন্য ক্ষতিগ্রস্ততা ছাড়া আর কিছুই না। একজন মানুষ একটা ব্যবসা শুরু করছে, ব্যবসার উদ্দেশ্য কি? এই ব্যবসা দিয়া সে কিছু প্রফিট করবে, পরিবার চালাবে, নিজেও চলবে, সংসারও চলবে। কিন্তু দেখা গেল তার ব্যবসায় কিছুদিন পরে লোকসান এলো। তার মানে যা কষ্ট করে ব্যবসা দিল, পুঁজিপাটটা যা লাগালো সব শেষ। তার মানে লোকটা ক্ষতিগ্রস্ত হলো। তার জীবনের এই কষ্ট সব ব্যর্থতায় পরিণত হলো। নামাজ রোজা সবই করলেন, আবার ইসলাম বাদ দিয়ে অন্য ধর্মে গিয়া শান্তি খোঁজার কারণে আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, পরকালে তুমি হবে ক্ষতিগ্রস্ত, তোমার এগুলো তোমার কোনো কাজেই আসবে না। সুতরাং আমার বন্ধুগণ, এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি, আপনারা যারা মসজিদেও আসেন আবার সিনেমা দেখেন দোকানে বসে, নামাজ পড়ে আবার ঘরে গিয়া সিনেমাটা অন করে দিয়া টেলিভিশনের সামনে বসে বসে সিনেমা দেখেন, আপনাদের নামাজ কি কবুল হচ্ছে? কথা কয় না, নামাজ কবুল হচ্ছে? তার মানে সিনেমা তো ইসলামের কাজ না, গান বাজনা তো এটা তো ইসলামের কাজ না, এটা ইসলামিক চর্চা না, বরং অন ইসলামিক চর্চা হচ্ছে। সুতরাং আপনি অন্য জায়গায় শান্তি খুঁজতেছেন, আপনার এই শান্তি খোঁজার কারণে আপনার নামাজটাও বরবাদ হয়ে যাবে। কে বলেছেন? আরো জোরে বলেন, কে বলেছে? সুতরাং আমার বন্ধুগণ, ইসলামে যদি ঢুকতে হয় পরিপূর্ণভাবেই ঢুকতে হবে। আদেশ কার? আরো জোরে বলেন, আদেশ কার? আল্লাহ কাদেরকে বলছেন? ঈমান যারা এনেছেন তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। আল্লাহ পাক বলছেন ঈমানদারেরা, মুমিনেরা, বিশ্বাসীরা, উদখুলু, তোমরা প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের ভেতরে, কাফা, পরিপূর্ণভাবে। অর্থাৎ ইসলামে যখন ঢুকবেন স্বয়ং সম্পূর্ণভাবে সবই মানতে হবে। কিছু মানবেন আর কিছু মানবেন না তা হবে না। ওই যে আমার দেশে এক শ্রেণীর লোকেরা আছে, ওরা বলে আমরা মোমেন, আবার বলে আমরা ধর্ম নিরপেক্ষ। আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? ধর্ম নিরপেক্ষ মানি তারা কয় যে আমরা মুসলমান, ঠিক আছে, ওরা নামাজও পড়ে, কোরআনও পড়ে, আপনারা দেখলে সালামও দিবে, হিন্দু দেখলে আদব দেয়, নমস্কার জানায়, মসজিদে আইসা নামাজও পড়ে, নিজের মুসলমানও বলে, আবার বলে আমি ধর্ম নিরপেক্ষ। এরকমের এক জাত আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না নাই? এগুলো হইল সুশীল নামে কুশীল। সুশীল নামে কি? কুশীল। আসলে সুশীল না, কারণ এদের মুখ আর অন্তর এক না। আমার বন্ধুগণ, ধর্ম নিরপেক্ষতা কাকে বলে তা আগে আমাদেরকে জানতে হবে। ধর্ম নিরপেক্ষতার দুইটা অর্থ হতে পারে। ধর্ম নিরপেক্ষতার একটা অর্থ হলো যিনি কোনো ধর্মেরই না, অর্থাৎ তিনি ধর্মহীন, যাকে ইংরেজিতে বলা হয় সেকুলারিজম। অর্থাৎ এই লোকটা ধর্মহীন, সে কোনো ধর্মই মানে না। যে কোনো ধর্মই মানে না তাকে বলে ধর্ম নিরপেক্ষতা মতবাদ। কথা বুঝতে পেরেছেন? কথা কয় না, কথা বুঝতে পেরেছেন? দুই নাম্বার, ধর্ম নিরপেক্ষতার আরেকটা অর্থ হলো যিনি সব ধর্মই মানেন, অর্থাৎ সকল ধর্মই তার কাছে সমান মনে হয়। আমি আপনাদেরকে প্রশ্ন করি, ধর্ম কি সব সমান? সবাই বলতে হবে, সব ধর্ম কি সমান? পৃথিবীতে ধর্ম আছে প্রায় ৫,০০০, কেউ বলেছেন ৬,০০০ ধর্ম আছে। ৫,০০০ ধর্ম যদি আমরা হিসাবে নেই, তাহলে এই ৫,০০০ ধর্মের ভেতরে ৪,৯৯৯টা ধর্ম আল্লাহর কাছে পছন্দনীয় নয়। আল্লাহর কাছে পছন্দনীয় কেবলমাত্র শুধুমাত্র একটাই ধর্মের নাম, তার নাম আল্লাহ বলছেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্না মানে নিশ্চয়ই, অবশ্যই, নিঃসন্দেহে আল্লাহর কাছে একমাত্র
মনোনীত দিন এবং ধর্মের নাম হচ্ছে ইসলাম। সুবহানাল্লাহ। তাইলে ৫,০০০-এর ভেতরে ৪,৯৯৯টা যিনি অপছন্দ করছেন তিনি কে? আরো জোরে বলেন। এখন এই লোকটা যিনি নিজেকে ধর্ম নিরপেক্ষ বলেন, তিনি বলেন যে না, আমি তো ধর্মে আছি, আমি সব ধর্মকে সমান মনে করি। ইসলাম বলছে সব ধর্ম সমান নয়, ধর্ম সকলের উপরে যেটা তার নাম, কথা কয় না, সব ধর্মের উপরে যেটা ওটার নাম। আর এই ধর্মের অনুসারী যারা, আল্লাহ বলছেন শ্রেষ্ঠ মানুষ হলো তারা। সুবহানাল্লাহ। কথা আমার না আল্লাহ? দেখুন কোরআন থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নিশ্চয়ই যারা ঈমান আনলো, ঈমান আনার পরে যারা আমলে সালেহ করলো, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, তারাই আল্লাহর সৃষ্টির ভেতরে শ্রেষ্ঠ হয়ে গেল। সুবহানাল্লাহ। আর তিনি কয় আমি ধর্ম নিরপেক্ষ, আমি কোন ধর্মেরই না। এক নাম্বার ধর্ম নিরপেক্ষ মানে তিনি হয় ধর্মহীন। দ্বিতীয় নাম্বার, অথবা তিনি সব ধর্মকেই সমান মনে করেন, তার মানে তিনি সব ধর্মের লোক। যিনি সব ধর্মের কাছে গিয়েই বলেন আমি তোমাদের সাথে আছি, তিনি আবার আমাদেরকে বলেন আমি ধর্ম নিরপেক্ষ। তার কথায় নিজের ধর্ম নিরপেক্ষ বলে প্রমাণ করলেও আল্লাহর কোরআনেও তাদের একখান পরিচয় আছে। সুবহানাল্লাহ কইলেন না? ওরা বলে আমি ধর্ম নিরপেক্ষ, আর আল্লাহ বলছেন না, ধর্ম নিরপেক্ষ না, ওদের পরিচয় শোনো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। কার কথা? চিল্লায় বলেন কার কথা? ওদের পরিচয় আল্লাহ দিচ্ছে। যারা মসজিদেও যায়, আবার মন্দিরেও যায়, নামাজও পড়ে, সিনেমাও দেখে, নামাজও পড়ে, গান বাজনাও শোনে, আবার নিজের ধর্ম নিরপেক্ষ বলে ইসলামটাকে যারা মুছে দিতে চায়, আল্লাহ পাক বলেন সেই মানুষের কাছে পরিচয় দেয় আমি ধর্ম নিরপেক্ষতার লোক। আসলে সেই ধর্ম নিরপেক্ষ নয়, আল্লাহর কোরআনের ভাষায় তার নাম হলো মুনাফিক। আল্লাহর কোরআনের ভাষায় সে কি? সবাই বলেন আল্লাহর কোরআনের ভাষায় সে কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও যখন মুমিনদের কাছে আসি তখন বলে ওয়াইযা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না। ও মুমিনদের কাছে আসলে বলে আমি তো তোমাদের মতোই, আমিও তোমাদের মতো ঈমান আনয়ন করেছি। কিন্তু যখন আবার কাফেরদের সঙ্গে মিলিত হয় তখন তাদেরকে গিয়া বলো ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ পাক বলছেন, ও যখন শয়তানদের সঙ্গে মিলিত হয় তখন বলে ওয়াইযা খালাউ ইলা শায়াতিনিহিম ক্বালু ইন্না মাআকুম, না আমি তো তোমাদের সাথে আছি। ওরা নামাজে মসজিদে আইসা ইমাম সাহেবকে বলে হুজুর আমি এবার নির্বাচনে দাঁড়িয়েছি, আমি প্রার্থী, আমার জন্য একটু দোয়া করে দেন। আবার দেখবেন ওরা মন্দিরে গিয়া সেখানে যারা মন্দিরের হিন্দু ধর্মাবলম্বী যারা আছেন, ওদের গুরু যারা, ওদের কাছে গিয়া বলে আমাদের জন্য একটু আশীর্বাদ দিয়ে দেন, কারণ আমরা তোমাদের সাথেও আছি। ঠিক কিনা? জোরে কয় না ঠিক কিনা? তার মানে আমার বন্ধুগণ, ওরা এখানে মুমিনদের সঙ্গে আসলে বলে তোমাদের সাথে আছি, কাফেরদের সঙ্গে মিলিত হলে বলে তোমাদের সঙ্গে আছি। এবার কাফেররা জিজ্ঞাসা করে তাহলে সেখানে কেন গিয়েছো? ওরা বলে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা তো মুমিনদের সঙ্গে ধোঁকাবাজি করছি, তাদের সঙ্গে এটা ঠাট্টা বিদ্রুপ করেছি। নাউজুবিল্লাহ খান। যার প্রমাণ এই দেশের 16 বছরের সেই তাহাজ্জুদ গুজারি মহিলা, যিনি নাকি
তাহাজ্জুদ পড়া, কোরআন তিলাওয়াত কইরা, তাসবিহ তাহলিল পড়ে, ফজর পড়ে, আবার কোরআন পড়ে তিনি নাকি তার দিনের কাজ শুরু করতেন। এখন যখন 16 বছর পরে জনতার ধাওয়া খেলো, দেশ ছেড়ে যখন পালালো, সেখানে গিয়া এখন তিনি ওই অমুসলিমদের সাথেই তার কানেকশন লেগেছে। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? এখন জিজ্ঞাসা করে তাইলে ওদের সাথে কেন ছিলে? কয় যে ইন্নামা নাহনু মুস্তাহজিউন, ওদের সাথে একটু ঠাট্টা মশকারি করলাম আর কি। কথা সত্য না মিথ্যা? কথা কয় না, কথা সত্য না মিথ্যা? কথা যদি মিথ্যা হতো তাহলে দেখেন গতকাল বাঙালি জাতির গেল মহান বিজয় দিবস। ওই যে সেখানকার মোদি স্ট্যাটাস দিয়েছেন, ফেসবুকে পোস্ট করেছেন তিনি যে এই বিজয় দিবস বাঙালির নয়, এটা আওয়ামী লীগের। ঘটনা কি? এই দেশের জনগণ আওয়ামী লীগের জন্য যুদ্ধ করছিল। কথা কয় না, আওয়ামী লীগের জন্য যুদ্ধ করছিল। এই দেশের জনগণ তাদের স্বাধীন সার্বভৌমত্ব এই রাষ্ট্রের জন্যই যুদ্ধে অংশগ্রহণ করেছিল। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? সাংবাদিক ইলিয়াসুর রহমান বলছিল, ইলিয়াস হোসেন নাকি, সাংবাদিক ইলিয়াস হোসেন বলছিল, কয় যেটা 1971 সালে জামাত ইসলাম বুঝলো, আজ স্বাধীনতার 53 বছর পরে সেটা এই বাঙালিরা বুঝতে পারছে। জামাত ইসলাম বুঝতে পেরেছে 1971 সালে, আর এই দেশের বাঙালিরা বুঝলো 2024 সালে এসে। আসলে যে ওরা স্বৈরাচারেরা, জালেমেরা কথায় কথায় যে নিজেদেরকে মুক্তিযুদ্ধ বলেছিল, আসলে ওরা রাষ্ট্রের জন্য যুদ্ধ করে নাই, বরং তারা নিজেদের দলের জন্য যুদ্ধ করেছে, যেটা মোদি গতকাল বলেছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে এদের সম্পর্ক ইসলামের সাথে নয়। এরা আমাদের সঙ্গে বসে ইসলামকে ওরা ব্যবহার করেছে আর নিজেদের ফায়দা লুটে নিয়েছে। কথা কয় না ঠিক কিনা? আরো জোরে বলতে হবে ঠিক কিনা? এখন সেখানে বসে বাংলাদেশে তারা গৃহযুদ্ধ লাগাতে চায়। উনি বলেন তিনি খুব কাছাকাছি আছেন, শর্ট করে ঢুকে যাবেন। লোকজন বলে পট করে ধরে জায়গা মতো তাকে ঝুলাইয়াও দেওয়া হবে। ঠিক কিনা? কারণ তিনি জনগণের সাথে যে প্রচারণা করেছেন এটার ক্ষমা হয়। এই দেশের আলেমদেরকে তিনি ফাঁসি দিয়েছেন, এই দেশের আলেমদেরকে জেলখানায় বন্দী করেছিল, এই দেশের আলেমদেরকে অন্যায়ভাবে হত্যা করেছিল, এই দেশে ইসলামী আন্দোলন অন্যায়ভাবে তারা নিষিদ্ধ করেছিল। সুতরাং এই দেশের জনগণের বুকে অন্যায়ভাবে যারা গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে, ওদের বিচার বাংলার জমিনে হবেই হবে। ঠিক কিনা? ওদের ক্ষমা মিলবে না, ওদের ক্ষমা মিলবে না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এখন ওইখানে বৈশা তিনি খুব প্রেম প্রীতিতে মজেছেন। প্রীত কি? এই দেশের হিন্দুদের জন্য তার খুব মহব্বত হচ্ছে। উনি সেখান থেকে বসে ওনাদেরকে বুঝায় এই দেশের হিন্দুরা নাকি নির্যাতিত হচ্ছে। আপনাদের গোবিন্দের খিল তো হিন্দু মনে হয় খুব কম আছে না? জায়গার নাম বুঝেই বোঝা যায় যে আশেপাশে কিছু হিন্দুরা আছে। আপনারাই বলেন 5 আগস্টের পরে আপনাদের এখানে হিন্দুদের বাড়ি ঘরে কোনো জ্বালাও পড়া হয়েছে? ভাঙচুর হয়েছে? হিন্দুদেরকে জিজ্ঞাসা করেন তো তারা কি বলে? এই দেশের হিন্দুরাই বলছে আমরা নিরাপদে আছি। কিন্তু তিনি সেখানে বসে হিন্দুদের জন্য প্রেম প্রীতি ভালোবাসা দেখান, তার মানে উদ্দেশ্য অন্তরার মুখ এক না। অন্তরার মুখ ওনার খুব মায়া কান্না হচ্ছে। আমার বন্ধুগণ, উনি বলতেন কথায় কথায়, স্বজন হারা ব্যথা আমি বুঝি, কারণ আমি স্বজন হারিয়েছি। কিন্তু আমরা দেখেছি তিনি মেট্রো রেলের জন্য কান্না করলেন, এই দেশের হাজার ছাত্রকে গুলি করে হত্যা করলো, ওটার জন্য তার কোনো আফসোসই হলো না। কথা কন না কেন? সুতরাং তোমার অন্তরে কোন পীড়িত আছে এই দেশের জনগণ খুব ভালো করে জানে। ঠিক কিনা? এরাই নিজেদেরকে বলেছে, গতবার যখন সরকার গঠন করেছিল তখন বলছে আমাদের এবারের কর্মসূচি রাষ্ট্রকে আমরা ধর্ম নিরপেক্ষ বানাবো। নাউজুবিল্লাহ কইলেন না? আমার বন্ধুগণ দেখুন,
এই দেশের ধর্ম নিরপেক্ষতা মানিটা কি? এই দেশে যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে তারা বলে যে এই ধর্ম নিরপেক্ষতা মানে ধর্মহীন নয়। তাহলে কি কয় যে এই দেশের ধর্ম নিরপেক্ষতা মানে সকল ধর্মই সমানভাবে তারা তাদের পূজা বলেন, ইবাদত বলেন, যার যার কাজ সবাই সমানভাবে করতে পারবে। কিন্তু আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষতার কথা বলেই ওনারা জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয়ের নামের সাথে মুসলিমটা কেটে দিয়েছিলেন। কথা কয় না ঠিক কিনা? ওনারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে কাজী নজরুল ইসলাম হলে ইসলামটাকে তারাই কেটে দিয়েছেন। ওনারাই তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে এই দেশে ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছিল যারা। আপনারা বলবেন কিভাবে? এই দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি এগুলোতে আমাদের মেয়েরা পড়ে না, মুসলমানদের মেয়েরা পড়ে না। কথা কয় না? পড়ে না। এখন মুসলমানদের মেয়েদের জন্য ফরজ একটি বিধানের নাম হলো পর্দা। এটা কোনো নফল কিংবা সুন্নাত বিষয় নয়, এটা ফরজ। কে করেছেন? আরো জোরে বলেন কে? এই দেশের আমার কন্যারা, আমাদের মেয়েরা, আমাদের বোনেরা, আমাদের মায়েরা তারা যখন কলেজ ইউনিভার্সিটিতে বোরকা পরে হিজাব পরে যখন যেত, বাধা দিত তারা ধর্ম নিরপেক্ষতার কথা বলতো যারা। ওনারাই বলতো এটা ধর্ম নিরপেক্ষ দেশ, এই দেশে হিজাব পরা যাবে না। আমি প্রশ্ন করি, তারা কি হিন্দুদেরকে কোনদিন কখনো আপনারা কি শুনেছেন যে সিঁদুর পড়তে তারা বাধা দিয়েছে, শাখা পড়তে বাধা দিয়েছে? তো সব ধর্ম যদি সমানভাবে তাদের ধর্মীয় কাজ করে, এটাই যদি তাদের ধর্ম নিরপেক্ষতা হয়, তাহলে অন্য জায়গায় বাধা নাই, খালি বোরকাতে বাধা কেন? তার মানে বোঝা যায় তাদের ধর্ম নিরপেক্ষতার পেছনে মূল উদ্দেশ্য হলো ইসলাম ধর্মকেই মুছে দেওয়া। ঠিক কিনা? এর চাইতে আরো মর্মান্তিক একটা আপনাদেরকে ওদের গোপন তথ্য শোনায়। এই দেশের প্রশাসনে যারা আছেন, বিগত সরকার, স্বৈরাচার সরকার যেটা পালাইছে, ওই সরকারের আইন হয়েছিল এই দেশের প্রশাসনে পুলিশ কর্মকর্তা যারা থাকবে সরকারের অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না। নাউজুবিল্লাহ বললেন না? এটা মনে হয় আপনারা জানেন না, খুব আগের ঘটনা না, গত 6 মাস অথবা 1 বছর আগের ঘটনা এটা। তারা আইন করে দিয়েছে প্রশাসনে যারা থাকবে সরকারের অনুমতি ছাড়া দাড়ি রাখতে পারবে না। দাড়ি কি হিন্দুরা রাখে না মুসলমানরা রাখে? জোরে বলেন, হিন্দুরা না মুসলমান? দাড়ি থাকার কারণে অনেকে চাকরি পায় না, দাড়ি রাখার কারণে অনেকে বিভিন্ন জায়গায়, অফিসে, আদালতে তিনি তার কাজগুলো করতে পারেন না, কারণ তাকে বাধা দেওয়া হয়। তার মানে বোঝা যায় তাদের মূল উদ্দেশ্য ধর্ম নিরপেক্ষতা নয়, এদের মূল উদ্দেশ্য হচ্ছে ইসলাম ধর্মকে মুছে দেওয়া। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? তাইলে ধর্ম নিরপেক্ষতার কথা এই দেশে যারা বলে, এদের মূল উদ্দেশ্য ধর্ম নিরপেক্ষতা নয়, এদের মূল উদ্দেশ্য হচ্ছে ধর্মকে মুছে দেওয়া। ঠিক কিনা? দেখবেন এরা যত বাধা খালি ইসলামে, কিন্তু অন্য কোন ধর্ম নিয়ে তাদের কোনো কথা নাই। আমার বন্ধুগণ, তাইলে কোন তো যারা এই কাজগুলো করতেছে বা যারা ধর্ম নিরপেক্ষতার কথা বলে, ওরা নিজের যদি মুমিন বলে পরিচয় দেয়, ইসলাম কি তারে মুমিন বলে? কথা কয় না? ইসলাম কি তারে মুমিন বলে? যিনি বলেন আমি ধর্ম নিরপেক্ষ, আমি বলি যে তুমি তো কোনো ধর্মেরই না। হিন্দু ধর্মের মানুষ মরলে তারে পোড়ানো হবে সিটায়। ঠিক কিনা? মুসলিম ধর্মের মানুষ মারা গেলে তাকে গোসল দিয়া, কাপড় দিয়া, সাজায়া গুছায়া কবরস্থ করা হবে। আর খ্রিস্টান ধর্মের কোন মানুষ মারা গেলে তাকে সাজায়া গোছায়া বাক্সবন্দি করা হবে। তাহলে তুমি যেহেতু কোন ধর্মেরই না, তুমি নিজের ধর্ম নিরপেক্ষতা দাবি করো, তাইলে তোমার কি হবে? তোমার মরার পরে জানাজা হবে না, সিতায় তোমারে জ্বালানো হবে না, তোমার এমনটা করতে হবে যেটা কোনো ধর্মে নাই, তাইলে তোমার কি হবে?
তোমার পা দুটাকে রশি দিয়ে বাঁধা গাছের সঙ্গে ঝুলায়া মাথাটারে নিচের দিকে দিয়ে রাখতে হবে। তুমি ধর্ম নিরপেক্ষ, সুতরাং সব ধর্মেরই মানুষ মরার পরে নির্দিষ্ট সিস্টেমে তার দাফন হবে, আর তুমি মরার পরে গাছের সঙ্গে তোমার ঝুলায় রাখা হবে। ঠিক কিনা? কারণ তুমি তো কোনো ধর্মেরই না। কথা বুঝতে পারছেন? সুতরাং আমার বন্ধুগণ, ধর্ম নিরপেক্ষতা, এটা কোন ধর্ম নিরপেক্ষতা বলে কোন শব্দ ইসলামে। ধর্ম নিরপেক্ষতা মতবাদ মানে কুফরি মতবাদ। কথা বুঝতে পেরেছেন? ধর্ম নিরপেক্ষতা মতবাদ মানে কুফরি মতবাদ। কেউ নিজেকে ধর্ম নিরপেক্ষ মনে করে, নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, যাকাত দেখ, আল্লাহ কয় ওয়ামাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন, কোনটাই আল্লাহর দরবারে মঞ্জুর হবে না। কে বলেছেন? আরো জোরে বলেন কে? এবার আল্লাহ পাক বলছেন ও কোন দলেরই না। ওরা বলে ধর্ম নিরপেক্ষ, আল্লাহ কয় এদের কোনো দলই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এটা দুদুল্যমান থাকে, যার কাছে যায় তার হতে চায়, তার মানে সেই সবার থেকে সুবিধা নিতে চায়। ঠিক কিনা? কথা কয় না ঠিক কিনা? সবার থেকে সে সুবিধা নিতে চায়। এটা হলো সুবিধাবাদ জিন্দাবাদ। এটা সুবিধাবাদ। এরকম কিছু সুবিধাবাদ জিন্দাবাদ আপনাদের এলাকায় তো নাই, আছে? বাপ রে বাপ। আমার বন্ধুগণ, এদেরকে আল্লাহ পাক বললেন মুযাবযাবিনা বাইনা যালিক, এরা দুদুল্যমান অবস্থায় আছে। লা ইলাহা উলাই ওয়ালা ইলাহা উলা। এরা নাই দলের না ওই দলের। তার মানে এরা যদি বলে আমি ধর্ম নিরপেক্ষ, আবার যদি বলে নিজের মুসলমান, আল্লাহ কয় না না, এতে মুসলমান নয়, কারণ এর কোনো দলই নাই। কার কথা? আরো জোরে বলেন কার কথা? আমার বন্ধুগণ, আপনি যখন মরে যাবেন, আমরা যখন মরে যাব, কবরে রেখে আসার পরে দুইজন ফেরেশতা এসে আমাদেরকে বসাবেন। বসানোর পরে কয়টা প্রশ্ন করবেন? সবাই বলেন কয়টা? জানেন না আপনারা? 1 নাম্বার মান রব্বুকা, তোমার রব কে। 2 নাম্বার ওয়ামা দীনুকা, তোমার দিন কি। এখন আপনাকে তো যেই দিনেরই হন, যেই ধর্মেরই হন, এখন তো ধর্ম বলতে হবে। এখন আপনি বলবেন ধর্ম নিরপেক্ষ, আর আমরা বলবো দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ কোন? আমরা বলবো আমরা ইসলাম ধর্মের লোক, আর ও বলবে আমি ধর্ম নিরপেক্ষ। ফেরেশতা বলবে আল্লাহ এই ধর্ম যে তুমি দিছো তা তো জীবনেও শুনি নাই, ধর্ম নিরপেক্ষ আবার কোত্থেকে এলো? আল্লাহ কই বেটারও ধর, শয়তানটারও ধর, পিটায়া একদম হাতুড়ির বাড়ির সাথে মাথার অস্তিত্ব শুদ্ধা মাটির সঙ্গে মিশে যাবে। থাকবে কিছু? কথা কয় না, থাকবে কিছু? সব শেষ। কে বলেছেন? আরো জোরে বলেন কে? সুতরাং ইসলামে ঢুকবেন, কিছু মানবেন, কিছু মানবেন না। নিজের মুসলমান বলেও দাবি করবেন, সিনেমাও দেখবেন, গান বাজনাও শুনবেন, মসজিদও আসবেন, নামাজও পড়বেন। আল্লাহ কয় না, চলবে না। ঈমান আনার পরে উদখুলু ফিস সিলমি কাফা, ঈমান আনার পরে তোমাকে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। আদেশ কার? আরো জোরে বলেন কার? এরপরে এবার আল্লাহ আপনাকে সতর্ক করলেন, ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কার কথা? সবাই বলে, সবাই বলেন। আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ইসলামে ঢোকার পরে খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। তার মানে শয়তানের পথ অনুসরণ করো না। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলছেন এই শয়তান খালি শয়তানই নয়, আল্লাহ পাক বলছেন এই শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান মুসলমানদের বন্ধু না শত্রু? সবাই বলেন শয়তান মুসলমানদের বন্ধু না শত্রু? আল্লাহ বলছেন খালি শত্রু না, ওইটা প্রকাশ্য শত্রু। কারণ আদম আলাইহিস সালাম ছিলেন জান্নাতে,
জান্নাত থেকে আমাদের বাপ আদম আলাইহিস সালামকে দুনিয়া আসার জন্য পেছনে কাজ করছিল, যেটা ওটার নাম কি? আল্লাহ পাক বলছেন, আমার বান্দা ঈমান আনার পরে মুসলমান হয়ে যাও, ইসলামে ঢোকার পরে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, খবরদার শয়তানের পথের অনুসরণ করো না, কারণ ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। কে বলেছেন? আরো জোরে বলেন কে? শয়তান আমাদের কেমন দুশমন? সূরা আরাফে আল্লাহ পাক বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। কার কথা? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ বলছেন, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। শয়তান আমার সঙ্গে ওয়াদা করছে। কার সাথে? সবাই বলে না কার সাথে? আল্লাহ কয়, শয়তান আমার সঙ্গে, আমি আল্লাহর সঙ্গে ওয়াদা করছে যে সে আমার বান্দাদেরকে সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম, সেই সামনে থেকে আমার বান্দাদেরকে প্রতারিত করবে, পেছন থেকে এসে ধোঁকা দেবে, ডান দিক থেকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে। এক কথায় চতুর্দিক থেকে শয়তান এসে মানুষদেরকে ধোঁকা দেবে। এই কথা কে বলেছেন? আজকেও যারা এই কোরআনের মাহফিলের দাওয়াত পাওয়ার পরেও বিনা কারণে, যাদের বিশেষ প্রয়োজন ছিল তাদের কথা বাদ, ইচ্ছাকৃত চায়ের দোকানে বসে গল্প গুজব করলো, বসে বসে সিনেমা দেখেছে, বসে বসে অযথা সময় নষ্ট করেছে, অযথা ঘুমিয়েছিল, অযথা শুয়েছিল, আল্লাহ বলছেন এই শয়তান চতুর্দিক থেকে তাদেরকে ঘেরাও করে আল্লাহর দ্বীন থেকে তাদেরকে দূরে সরায় দিয়েছে। কথা কার? আরো জোরে বলছেন, সে ডান দিক থেকে, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে এসে বাধা দিবে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহরে সে বলতেছে, আমি আপনার সঙ্গে ওয়াদা করছি, আপনি আপনার অসংখ্য বান্দাদেরকে অকৃতজ্ঞ হিসাবে পাবেন। সুতরাং এই যে ওয়াজ নসিহত থেকে, নামাজ থেকে, কোরআন থেকে যে আমাদেরকে দূরে সরায় রাখে, ওর নাম আল্লাহ বলছেন, এটা তোদের প্রকাশ্য দুশমন, তোদের পেছনে পেছনে লেগে আছে। সুতরাং শয়তানকে সুযোগ দেওয়া যাবে? কথা কয় না, শয়তানের সুযোগ দেওয়া যাবে কি? তাহলে শয়তান যেহেতু আমাদের প্রকাশ্য দুশমন, আপনি জানেন আপনার দুশমন রাস্তায় দাঁড়ায় আছে, আপনি গেলেই আপনার ঠ্যাং ভেঙে ফেলবে, আপনি যাবেন ওইখান দিয়ে? কথা কয় না, যাবেন? কারণ আপনি জানেন আপনার দুশমন দাঁড়ায় আছে, ও আপনার পাইলেই পিড়াবে। আপনি ওই রাস্তায় না গিয়ে ভিন্ন রাস্তা অবলম্বন করবেন। ওই যে আমার দেশের স্বৈরাচার যে পালাইছে, এমনি পালাইছে, ও জানতো ও যদি থাকতো তাহলে গণভবনে যে অবস্থা হয়েছে ওর অস্তিত্বই থাকতো না, ঠিক কিনা? লোকজন তারে জুতা পিটা কইরা পাড়াইয়া গাড়াইয়া দুনিয়া থেকে শেষ করে দিত, ঠিক কিনা? এই জন্য সে পালাইছে তো পালাইছে, রাস্তা দিয়া পালাই নাই, হেলিকপ্টার যোগে আকাশ পথে পালাই গেছে, ঠিক কিনা? সুতরাং আমার বন্ধুগণ, সে জানে চতুর্দিকে তার দুশমন দাঁড়ায় আছে, এই জন্য সে রাস্তায় যায় নাই, ভিন্ন পথ অবলম্বন করছে। আল্লাহ বলছেন শয়তান তোদের প্রকাশ্য দুশমন। সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম। ও তোর সামনে দিয়ে এসে তোরে ধোঁকা দেবে, পেছন থেকে ধোঁকা দেবে, ডান দিক থেকে ধোঁকা দেবে, বাম দিক থেকে ধোঁকা দেবে। ও বসে আছে চতুর্দিক থেকে কিভাবে তোরে ইসলাম থেকে দূরে সরানো যায়। সুতরাং বন্ধু আমার, আল্লাহ বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, ঈমান আনার পরে শয়তানের পথের অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমার প্রকাশ্য দুশমন। এই শয়তানের পদঙ্ক অনুসরণ করবে যারা, জাহান্নামের লাকড়ি হবে তারা। নাউজুবিল্লাহ বললেন না? আর শয়তান কি প্রাধান্য দেবে না যারা আল্লাহকে গ্রহণ করবি, যারা আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে, যারা আল্লাহ পাক বলছেন জান্নাতের মেহমান হবে তারা। শেষ কথা, একেবারে শেষ আয়াত দিয়ে শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর
ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনে আল্লাহ তাদের অভিভাবক হয়ে যান। সুবহানাল্লাহ বলেন না? আমরা সবাই ঈমানদার না বেঈমান? এখানে ঈমানদার নয় এরকম কেউ আছেন? বেঈমান কারা কারা আছেন হাত তুলেন। বেঈমান না, ওর উপর কোনো শরীয়তি নাই, ওর উপরে কোনো শরীয়তি নাই। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা সবাই ঈমানদার, আমরা সবাই কি? আল্লাহ পাক বলছেন আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা আল্লাহর প্রতি ঈমান আনলো, আল্লাহর প্রতি বিশ্বাস করলো, আল্লাহর পথে যারা জীবন পরিচালনা করতে লাগলো, আল্লাহ পাক বলেন আমি আল্লাহ তাদের অভিভাবক হয়ে যাই। আর আমি যখন তাদের অভিভাবক হয়ে যাই আমার দায়িত্ব হলো ইউখরিজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আমার বান্দাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসি। তার মানে আমার বান্দাদেরকে আমি জাহান্নাম থেকে বের করে জান্নাতি বানায়া দেয়। সুবহানাল্লাহ খান। আর যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করে তাদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা তাগুতের অনুসরণ করলো, শয়তানের পদঙ্ক অনুসরণ যারা করলো, আল্লাহ পাক বলেন এই শয়তান তাদের অভিভাবক হয়ে যায়। আর শয়তান যদি কারো অভিভাবক হয়ে যায় শয়তানের দায়িত্ব হলো ইউখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত, ও মানুষদেরকে আলো থেকে বের করে অন্ধকারের দিকে নিয়ে যায়। আপনি যেতে চান নামাজের দিকে, শয়তানের পদঙ্ক অনুসরণ করার কারণে শয়তান আপনাকে নিয়ে যায় গান বাজনার সিনেমার দিকে। কে বলেছেন? কারণ আপনি তো শয়তানের অভিভাবক বানালেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যারা শয়তানের পদঙ্ক অনুসরণ করলো ইউখরিজুহুম মিনান নূরি ইলায-যুলুমাত, শয়তান তাদেরকে আলো থেকে অন্ধকারে নিয়ে যায়। এখানে শেষ নয়, উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন, শয়তানের পদঙ্ক অনুসরণ করলো যারা, জাহান্নাম তাদের জন্য আল্লাহ পাক প্রস্তুত করে রেখেছেন। হুম ফিহা খালিদুন, আর ওই জাহান্নামের ভেতরে তাদেরকে চিরস্থায়ী থাকতে হবে। বলেন নাউযুবিল্লাহ। এখন কি জান্নাতে যেতে চান না জাহান্নামে যেতে চান? দেখি জান্নাতে কারা কারা যেতে চান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের হাতগুলো কবুল করুন, আমরা বলি আমিন। আরো জোরে পড়েন আমিন। তাহলে জান্নাতে যেতে হলে ঈমান আনার পরে পরিপূর্ণভাবে ইসলামে ঢুকতে হবে। কার কথা? আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, ঈমানদারেরা ঈমান আনার পরে কিছু মানবা কিছু মানবা না তা হবে না। ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো, পরিপূর্ণভাবে দাখিল হয়ে যাও। এরপরে আল্লাহ পাক বলছেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আর খবরদার শয়তানের পদঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, কারণ শয়তান হলো তোমার প্রকাশ্য দুশমন। সুতরাং আমার বন্ধুগণ, আজ থেকে আমরা প্রত্যেকে ইসলামের প্রত্যেকটা রীতি নীতি মেনে চলার চেষ্টা করব। পারবো তো ইনশাআল্লাহ? সবাই বলেন পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে ইসলাম মেনে জীবন যাপন করার তৌফিক দান করুন, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আমরা পড়ি আমিন।